আহা ও তারিণী গো ও গো দেবী মাগ নবনারায়ণে চরণ যুগল ভাই লোটাই ধরণে সম্ভাবে মাদের মহে সরস্বতা শোভে নমস্তে ভাই দক্ষিণ সমরের মাতা মাগ অগ্নিবাস যথা মনসা দেবী নমস্তুতে শিবে সর্বত্র সাধিবে শরণ মুখী করে নারায়ণ নমস্তে নাগের ভূষণ মাগ নাগের সিংহাসন তুলক দহন সর্বাগ ময়নার হৃদয় মাধরে হবে বট বৃক্ষ মাগ আমরা তোর লতা ওরে তুই চরে ধর্ম মাগ ছেড়ে যাবে জ্ঞানম তিমিরস্য জ্ঞানম জ্ঞান শোলকয়া গোখুরয়ুনিতং জ্ঞান তস্मै শ্রী গুরবে অখণ্ড মঙ্গলকারম ব্যাপ্তং জ্ঞান চরাচর তৎপদং দর্শিতং জ্ঞান তস্मै শ্রী গুরবে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে
শিক্ষাগর শিক্ষাগর চরণ শরণ করিয়া ত্রিপদ মাতৃরে মস্তকে ধরিয়া জগত জীবন জয়গান অমৃত লহরে প্রেমানন্দে ভক্ত জন সবাই দেবেন দাতানন্দন মায়ের ভক্ত মায়ের আহ্বানকালে মাননীয় তপন ঘোষের জন্মদাতা মাতা মায়ের আসরে এসে 100 টাকা প্রথমে দান করে গেলেন। তারপরে আমাদের নায়ক যিনি নাম উচ্চারণ করলাম তিনি মায়ের আসরে এসে 50 টাকা দান। আরো কয়েকজন ভক্তিমতী মা আবার আসরে এসে 10 টাকা করে দান, সঙ্গে দক্ষিণা। কথা রয়েছে দানেতে দুর্গতি নাশ হয়, সর্বলোকেই জানে। এসেছি ধরার মাঝে নিজে কর্ম করতে, নিজের কর্ম ভুলে গিয়ে সংসারে মায়ার জালে মেতে উঠি আমরা, ভগবানের নাম করতে ভুলে যাই। তাই মায়ের কাছে প্রার্থনা রাখি যেন তার মায়ের আশীর্বাদে জ্ঞান ধ্যান অর্জন করে, অর্থ উপার্জন করে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে নিয়ে সবাইকে নিয়ে সুখে শান্তি থাকে, ব্যবসা বাণিজ্য দীর্ঘায়ু হয়, রোগ শোকিতল হইতে মুক্ত রেখে মা আশীর্বাদে ধরার মাঝে সুখে শান্তি থাকে, এই আশা রাখি মা মনসার কাছে। প্রতিদিন নাই আমরা দেব গজাননের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা অদ্য রজনীতে ফিরে আসবো। মা মনসার মহৎ যে পাঁচালী সে অভিনয় করবে, তাই এক পাশে দাঁড়িয়ে কবি কি বলছে শ্রবণ করুন। ও কি ও হে গণপতি দেবের প্রধান, ও কি গণপতি দেবের গণপতি ওরে বিঘ্ন হন্তা মহামতি, ওরে যার শরণে বিপদ তুলে যায়, ওরে সিন্দুরের শোভা ধরো, চতুষ্কর লম্বতর বিঘ্ন নাশ হে গজানন, ওরে চতুষ্কর লম্বতর বলে জানাই এই আসর বিঘ্ন নাশ হে গজানন।
কয়েকজন দানি পেলাম, আর কেউ দানি নেই। তপন বাবুর বাড়ি থেকে সবে মাত্র কয়েকজন, আর কেউ নেই, আত্মীয় স্বজন আসেনি। ও সবে মাত্র 2 রাত্রি, তো অনেক রাত্রি বাকি রয়েছে, তাই অপেক্ষায় সবাই ব্যস্ত। তাই দান করুন, দুর্গতি নাশ হবে। যথা কিছু নিজের জন্য কর্ম করুন বাবা, শুধু ছেলে মেয়েদের জন্য কিছু কর্ম করলে হবে না। তাই দানে তে দুর্গতি নাশে বলে জানাই আজ সরে করবি সেই অনুভব। আপনাদের কাছে কিছু চাই না মায়েরা, মাঝে মাঝে উলোধনে দেবেন, তাতে সন্তুষ্ট। তবে মামনসারের কীর্তনগার নিয়ম আছে, দান দক্ষিণা ছাড়া যারা শ্রবণ করেন মামনসারের গান, তাদের দুঃখ চিরকাল। চামড়ে বাতাস অবশ্যই নেবেন, এই জন্য নেবেন বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস করে একটি পাথরকে পুজো করলেও নারায়ণের পুজো করা হয়। আমাদের বিশ্বাস আছে ওই পাথরে নারায়ণ বিরাজমান থাকেন, তাই আমরা সত্যনারায়ণ পুজো করতে হলে একটি পাথরের প্রয়োজন হয় বাবা। হরিবল জয় রাধে। তাই আসুন এবার ছোট্ট করে মায়ের বন্দনায় ফিরে এসে আমরা ফিরে আসবো অদ্যরজনীর মামনসার পাঁচালের অভিনয় পর্বে। আমার গুণমণি এতই গুণ যে আমরা সর্বলোকে মায়ের চরণে মামনসার আশীর্বাদে মামনসারের চরণ ধরাম লুটিয়ে থাকি। কোন মানুষের বিপদপন্ন হলে বলে মাগো এই বিপদ থেকে উদ্ধার করো, আমি তোমার চরণে জোড়া ডালা দেব। মা কালীর কাছে প্রার্থনা করে জোড়া পাঠা দেব। সময় থাকতে যদি সাধন না হয়, সময় শেষ হয়ে গেলে সাধন হয় না। তাই সময় থাকতে সাধন হতে করতে হবে। নদীর জল যেমন বয়ে যায়, সেই স্রোত আর উজান গতিতে ফিরে না। ফিরেছিল একমাত্র বেহুলা বালি সতী, তার মান্দাস উজান গতি হয়েছিল প্রমাণ। তাই কি বলছে শ্রবণ করুন, আমার এতই গুণমণি। ও মা গুণমণি, ও মা গুণমণি, গুণমণি
করবো তোমার মনোলিখিত মাগো আজিকার আসরে। মাগো অধমে জনে কৃপা করবে শঙ্কর নন্দে। একজন মায়ের ভক্ত ভক্তিমতী বাবা, ভক্তিবশে ভগবান মায়ের কাছে ভক্তি ভাবে মায়ের চরণে 10 টাকা দান। কিন্তু মাগো এটি কথা আছে, দান করলে যথাচিতি দক্ষিণা দেবে। দক্ষিণা বিহীনে রাজা হরিশ্চন্দ্র নিজের পরিবারকে ডোমের ঘরে বিক্রি করে বিশ্বামিত্র মুনির হস্তে দক্ষিণা দিয়েছিলেন। দান এবং দক্ষিণা যেমন নারী পুরুষ যুগল মিলন, দান দক্ষিণাও যুগল মিলন। দক্ষিণা ছাড়া দান কোনো জায়গায় করবেন না। যদি 5টি টাকা থাকে 4 টাকা দান করবেন, 16 কলা দক্ষিণা দেবেন। তাই মায়ের কাছে প্রার্থনা করি, ওরে মন আশা পূর্ণ হবে মাগো মায়ের আশীর্বাদ। ওরে শঙ্খ সিঁদুর বাজায়ে রবে মাগো ওই না মায়ের আশীর্বাদ। তোমার গুণ মাগো জানে সর্ব হলো। ওরে তমনা বাবু নামটি আমার দেখো মনে চড়ে ভালোভাবে। মাগো নীল ধনিক ধন দাও মাগো অপুত্র এদিকে দাতানন্দন মায়ের ভক্ত 15 টাকা দান 5 টাকা দক্ষিণা করে গেছে। তাই মায়ের কাছে প্রার্থনা করি, ওরে পঞ্চ আত্মা পঞ্চভূত বজায় রহিবে। পঞ্চভূত বজায় রহিবে। থাকিবে সনে সর্বজনে তোমার মনুষ্য মনে আশা পূরণ করা। এই করে সেই পূর্ণবান মোদের ঘরে সারি সারি দান করেছে জানাই গোপাল। এদিকে সারিবদ্ধভাবে মায়ের আসরে মায়ের ভক্ত দাতার নন্দন 10 টাকা করে দান, কেউ 20 টাকা দান, সঙ্গে দক্ষিণা দিয়ে গেছে। তাই মায়ের কাছে প্রার্থনা করি, আরেকজন ভক্ত মায়ের চরণে 5 টাকা দান করে ভক্তি ভাবে যেন পঞ্চ আত্মা পঞ্চভূত বজায় থাকে, যেন 6টি রিপু দমন থাকে মায়ের আশীর্বাদে। এদিকে আরেকজন ভক্ত 20 টাকা দান সুখে শান্তি থাকে রাখে যেন স্বয়ং ভগবান। অন্তিম সময়টি যেন মা মনসার আশীর্বাদে সুখে শান্তিতে থাকে এবং মায়ের আশীর্বাদে যে আশা নিয়ে দান করে গেছে মায়ের চরণে যেন মা মনসা তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে, ধন যেন পূর্ণ রেখে রোগ শোক কিতাব জ্বালা হইতে দ্রুহিত করে বেঁচে থাকি এই সংসারে। এই দান অন্তিমকালে ফিরে পাই। অনাদিনাথ গোবিন্দ ছাড়া যে হতে গতি নাই, যেন গোবিন্দের চরণে ঠাঁই পাই, এই প্রার্থনা জানাই মা মনসার কাছে। তাই এইভাবেতে আজ সারিবদ্ধ ভাবে মায়ের আসরে দান করে গেলেন। সবাই দান করবেন। মা চামড়ে বাতাস নেবেন, চামড়ের বাতাস নেবেন গো মা। কথাই বলেছি যে বিশ্বাস করে সবকিছু পাওয়া যায়।
আমরা কিন্তু ভগবানকে দেখিনি। আচ্ছা বলুন তো, আমরা কেউ ভগবানকে দেখেছি? আমরা কেউ ভগবানকে দেখেছি? ভগবান কেমন রূপ, কেমন আকার কেউ কিন্তু দেখিনি আমরা, কিন্তু আমাদের বিশ্বাস ভগবান আছে। সেই ভগবান ছাড়া আমাদের গতি নেই। এই ধরার মাঝে ভগবান পাঠিয়েছে বাণিজ্য করতে। বাণিজ্য কর্ম সমাপ্ত হয়ে গেলে আমরা যেখান থেকেই এসেছি সেখানে ফিরে যাব। এইভাবে আদর্শরে পরিচয় করতে দান করেছে জানাই মা ভারত। আর সম্পত্তির বজাই রবে মায়ের আশীর্বাদে। হবে মাগো জানাই ধরা ভালো। এই পর্যন্ত খরচ করি মায়ের দয়া করে। এদিকে ছেলে তো নাকি পোতা, বংশের প্রদীপ, বংশের প্রদীপ। সত্যি সত্যি গো, বংশের প্রদীপ সবাই হতে পারে না। পিতামাতার মুখ উজ্জ্বল সবাই রাখতে পারে না। তাই বংশের প্রদীপ মায়ের আশীর্বাদে জ্ঞান অর্জন করে, শিক্ষা দীক্ষায় 64 বিদ্যায় পারদর্শিত হয়ে যেন বেঁচে থাকে আগামী দিনে সভ্য সমাজে মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকে, এই আশা রাখি মা তোমার কাছে। ওরে ধনে জনে পূর্ণ রবে মায়ের আশীর্বাদে। চরণ বন্ধু আরো দোহাই আমাদের সম্প্রদায়ের মালিক জগৎ জননী, জগৎ জননী মা মনসা সম্প্রদায়ের মালিক মাননীয় পীযূষ চন্দ্র ঘোষ মহাশয় মায়ের চরণে 100 টাকা দান সঙ্গে 16 কলা দক্ষিণে